মারা গেছে কাইজি। আবু তালেব তুমি জানো কিভাবে তোমার বয়স না 25 বছর। নবী ডাক দেখে আমার বয়স 25 হইলে কি হবে, কিন্তু আমার বয়স যে আরো জমা আছে এটা তো আপনি জানেন না। কবে মরছে ভাই? এই গাছটা কবে মরছে আপনার সাথে একটু পরে আলাপ পারবো, সামনে চলেন। সামনের দিকে তাকায় দেখে বাজান মিশরের এরিয়ার ভিতরে 7 জন মানুষ, বিশাল বিশাল মানুষ দাঁড়ায় আছে, সবুজ রঙের পাগড়ি বান্ধা, বিশাল জুব্বা গায়ে দিয়া। আবু তালেব কাঁপে আর কয় বাবা ডাকাইতের সামনে পড়ে গেছি বাজার, পেটে বাত নাই, কপালে লাথি মেরে দিবে, কাপড় চোপড় যা আছে সব আমাদের মাইরা ধইরা নিয়ে দিবে। নবী কয় ও বেটা বাবা চাচা গো চিন্তা করো না, আমরা হালাল পথে হক পথে আছি গো, সেই ডাকাইতে ধরবে না। ডাকাইত যদি চিনতে পারে রে তোমাকে সালাম দিয়ে পকেটের টাকাও দিতে পারে। আবু তালেব ডাক দিয়ে কয় বেটা ভয়ে বলতেছো না তুমি হুঁশে বলতেছো? নবী কয় আমি কোনোদিন মিথ্যা বলি না, বলবো না। জোরে কান সুবহানাল্লাহ। এখন আবু তালেব চিনতে পারে না আমার ভাতিজা কত বড় একজন খাঁটি মানুষ। এইবার ডাকাতের দলের সামনে যখন দাঁড়ায় গেল, নবী পিছন থেকে ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। মানে ডাকাতের 7 জনের ভিতরে প্রথম নাম্বার যিনি বড় তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল সালাম লাগাইছে, নবী পিছন থেকে তার জবাব দিছে ওয়া আলাইকুমুস সালাম। আবু তালেব ডাক দিয়ে কয় বেটা ডাকাতের সামনে সালাম দাও, তাই কি আমাদেরকে বাঁচাইবে? আবু তালেবকে ডাক দিয়ে কয় বাজান দেখো ডাকাইতে কি কয় ভালো কইরা শোনো। এবার নবী পিছন থেকে মুস্কি মুস্কি হাসে। ডাকাইতে ডাক দিয়ে কয় চাচা আপনার মাথায় কি আছে? আবু তালেব ডাক দিয়ে কয় কাপড় চোপড় আছে। কয় বেচার জন্য নিয়ে যাবেন কোন দেশে, কবে যাবেন সেখানে? কয় যাইতে তো সময় লাগে অনেক দিন, রওনা দিছি নিব আল্লাহ। বলে যাওয়া লাগবে না, মিশরের সিরিয়ার বাজার বড়, কাপড়ের বাজার বড় গরম, ওই জায়গায় কাপড় পাই নাই, তাই কাপড় কেনার জন্য আমরা মক্কার দিকে আইগে আসতেছি। চাচা মনে যদি কিছু না করেন, যে টাকা দিয়ে কিনছেন তার 10 গুণে লাভ দেব, যদি কাপড় দয়া কইরা দেন। এবার বলতেছি বেটা তুমি কি মিথ্যে কথা কয়ে কাপড় গুলি চুরি কইরা নিবার যাও? নবী পিছন থেকে কয় চাচা এরা চুরি কইরা নিব না, তুমি আচ্ছা মতো দাম চায় 1 টাকায় 10 টাকা লাভ করে কাপড় বেচলো, পকেটে থেকে টাকা দিয়া দিল। আবু তালেব ডাক দিয়ে কয় বাবা কিছুই বুঝলাম না, এত চকচকাতে কোন জায়গা থেকে দিল? আল্লাহ কয় আমার ব্যাংকে থেকে মাইরা দিছিল আমার বিশ্ব নবীর সম্মানের খাতিরে। আমরা সেই নবীর উম্মত, জোরে কোন ঠিক কিনা? ও বাজান সামনের দিকে খেয়াল করেন বন্ধু, একদলার মধ্যে কাপড় বেইসা বাড়ির দিকে রওনা দিল। মারহাবা খুন। এবার বাড়ির দিকে যাইতে বন্ধু রে মরা গাছতলা নবী ডাক দিয়ে কয় কাকা এই গাছটা কবে মইরা গেছে আপনি জানেন না? কয় না। কয় এই গাছটা আজ থেকে 3500 বছর আগে মারা গেছে। কয় তাহলে কোন সময় মারা গেল? কয় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সময় মারা গেছে। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর যে সহিফা কিতাব, এই কিতাবে লেখা আছে তার জামানায় মারা গেছে। আবু তালেব ডাক দিয়ে কয় বাবারে সেই সহিফা কিতাব ইব্রাহিমের কিতাব কি তুমি দেখছো? কয় না দেখলেও আল্লাহ তার হিকমত আমার ভিতরে দিয়েছে। কি যে বিজ্ঞানের বিজ্ঞান, জোরে কর মারহাবা। নবী গাছের গোড়ায় বসলো, গাছের গোড়ায় বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম খলিলুল্লাহ 3500 বছর আগের মরা গাছ সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দা বানায়া দিছে। আবু তালেব দেখা বাদাল পাগল হইয়াছে, জ্বর আবু তালেব দেখা বাদাল পাগল হইয়াছে, 3500 মরা গাছ তাজা হইয়াছে, 3500 কি আপনারা রাগ করতেছেন নাকি? আরে বাবা তুই সোয়া দিলি আর গাছ তাজা হয়ে গেল, আশ্চর্য ব্যাপার। খাদিজার বাড়িতে যা ডাক দেওয়া বলছে, খাদিজা আমার বাইস্তারে নিয়ে গেছিলাম, জি এক বেলার ভিতরে ব্যবসা বাণিজ্য কমপ্লিট, আল্লাহ খুব বরকত দিছে, আমার বাইস্তারে এতই বরকত। তারপরে আর একটা কথা, খাদিজা কয় কি? কয় বলবো না, মানে গাছ তাজা হয়েছে কইবার চায় কিন্তু কয় নাই।
বন্ধুরে সামনের দিকে খেয়াল করেন। খাদিজা ডাক দিয়ে কয়, কাকা এক বেলার ভিতরে এত বড় ব্যবসা বাণিজ্য করলেন, এত টিহা লাভ, লাভ আমার লাগবে না। বলে লাগবে না কেন? আল্লাহ আমারে বহু টাকা দিছে। পিছন থেকে নবী ডাক দিয়ে কয়, মহাজন আপনি মহাজন, আমি আপনার কর্মচারী, এখন আপনার টাকা নিয়ে ব্যবসা করছি, এক টাকায় 4 ভাগ, 4 শিখিতে ভাগ করছি, আমি নেব 3 ভাগ, আপনি নেবেন 1 ভাগ, 1 টাকায় 10 টাকা লাভ করছি, আপনি 1 টাকা নেবেন, আমি 9 টাকা নেব, আর অন্য মানুষের হারাম জিনিস ভক্ষণ করি না। ডাক দিয়ে কয়, বেচারার চেহারা তো খুব ভালো, কিন্তু বাসা এত পরকুশ কেন? এত সুন্দর চেহারা, বাসা কব দুধের ভিটার লাগাল, আসলে দুধের ভিটার মতো তো আগ্রহ করি, কিন্তু এখন এরকম কয় কে? আসলে নবী আমার অন্যায় কখনো পছরায়, কথা কোন অন্যায় কখনো পছরায়? বাসা শুনে ডাক দিয়ে কয়, আরে এত সুন্দর মানুষ, এই মানুষটা যদি আমার স্বামী হতো, যদি আমার অন্যায় হতো, আমাকে যদি মারতো, তারপর মনে হয় মনে শান্তি পাইতাম। দেখছেন মেয়ে মাইসের লোক, দেখছেন ভাই, হাইরে কি যে লোক। এই বিয়া বসবই না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা দেখে মনে মনে কয়, এত সুন্দর চেহারাদারি মানুষ, রাগ করে কথা কয়, তাও তালি মধুর মতো ঝরঝর করে পড়ে, এত মিঠা লাগে, এ যদি আমার স্বামী হইতো, যদি মারতো, তাও মায়ের খাওয়া শান্তি। মার খাবো খান কথা কন দেখে। আমার গ্রামে এক ভাবি আছে, তো কিছু ভাবি কি কস, মানে আমার অনেক ছোট, তো কিছু ভাবি হলো তোমার কথাবার্তা সব ভালো, নামাজও বড়, কিন্তু তুমি একটা জিনিস ভাই ঘুরান হারলা না। বলে কি? বললাম ভাই যেদিন 2 পেক করে বিড়ি খায়, বিড়ি খেলে মাসের মুখ দিয়ে এত বন্ধ হয়, তুমি এত সুন্দর চকচকে হবে, তার কাছে ঘুম পারো কিভাবে? এখন রে আমারও তো মনে হয় যখন রাইতেই তালাক দেই, কিন্তু ওর যে একটা ব্যবহার আছে। বলে কি? ভাই রাইতে যখন না করে ঘুমায় না, দুনিয়ার ব্যাগ মাসে কয়েল ধরায়, আমি কয়েল ধরাই না, তোর পায়ের মুখের গন্ধই কয়েলাও। বাবারে আসেন বাবাজি আমার সামনে, ঘুম ঘুমাইছেন নাকি আপনি? আসলে বন্ধু আপনাদের সামনে 3টা আলোচনা নিয়েছি, মনে আছে? 4 বার আল্লাহর সাথে কথা বলবে, মনে আছে? 2 নম্বরে খাদিজার স্বামী নাই, এটা মনে আছে? আর একটা আলোচনা দর্শি বাজান, জেদ্দায় মাগনা কাঠ পাওয়া গেছে। হ্যাঁ, মাগনা কাঠ, মক্কার ঘর বানাইবো, ঘর বানানোর মালিক কে? মাগনা কাঠ, ঘোড়ার গাড়ি দিয়া, ওই জামানায় যে গাড়ি আছে লাইনার সামনে জমা কইরা কমপ্লিট কইরা ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয়, ঘর ভাঙে। বাজান রে আমার, দৌড়ায় একজন ব্যক্তি মক্কার ঘর 18 হাতে ইব্রাহিম খলিলুল্লাহর ঘরের উপরে চড়ছে, আল্লাহর ঘরের উপরে চড়ছে। প্রথম নাম্বারে যখন শাবল লাগাইছে, তামাম পৃথিবী বাজান ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওলি দেবলে মুগিরা ডাক দিয়ে কয়, ওহরে এই ঘরের উপরে কারে উঠায় দিছাও, টাকা দেয় গ্রামের যুবক। ওলি দেবলে মুগিরা ডাক দিয়ে কয়, এই যুবকরে নামা, এই যুবকের ভিতরে পাপ আছে। এই পাপী ব্যক্তি আল্লাহর ঘরের ছাদের উপরে যখন কুড়াল বাজাইছে, তামাম পৃথিবী সহ এই দুনিয়া কাইফা উঠছে। ওয়াহাব ডাক দিয়ে কয়, এই ঘরে কুড়াল মারলে তামাম পৃথিবী কাঁপে কেন? ওলি দেবলে মুগিরা ডাক দিয়ে কয়, মুসা কালিমুল্লাহর কিতাবে লেখা আছে, এই ঘরের সাথে তামাম পৃথিবীর ঘরের বালু ইব্রাহিম খলিলুল্লাহর হাতের বালু তামাম পৃথিবীতে ফালানো আছে। ওই বালু যেই জায়গায় আছে, ওখান থেকেই বালু চিৎকার লাগায়া দিছে, এই ঘরে শাবল মারছো তুই পাপী রে, আগে এই ঘরে শাবল মারা যাবে না। এই ঘরকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর হাতের বালু ফালাইছে, সাফওয়া মারওয়া পাহাড়ের বালু আছে, ওই বালুগুলি চিৎকার লাগাইছে, বিদায় তামাম পৃথিবী থরথর করে কাঁপতেছে। তাড়াতাড়ি নাম, আল্লাহর কাছে আগে নালিশ দেই, তারপরে ঘর ভাঙার জন্য যাই। এবার সবাই বৈশা বাজান দুপুর বেলা আল্লাহরে ডাক দিয়ে কয়, মাওলা রে তোমার ঘর ছোট হয়ে গেছে, মানুষ বাইরে গেছে, ভাঙবার চাই, তুমি অনুমোদন দাও। জর্জর করে চোখের পানি সাইরা কাইন্দা যখন মোনাজাত করে রাইতে ঘুমাইলো, সকাল বেলা বাজান ওয়াহাব ওই মসজিদের খাদেম চইলে গেল ঘরের ভিতরে। প্রথম নাম্বার তালাটা খুইলা যখন দরজার ভিতরে বারান্দার ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে লক্ষ্য করে দেখে ওয়াসবি আগুনের মতো লাল সাপ ওই ঘরের বারান্দায় শুয়ে আছে। ওয়াহাব ডাক দিয়ে কয়, হুজুর গো 115 বছর বয়স আপনার, মুসা কালিমুল্লাহর কিতাব আপনি পড়েন, ঈসা রুহুল্লাহর কিতাব
পড়েন, এরপরে দাউদ আলাইহিস সালামের জাব্বুর পড়েন। হুজুর গো, গতকালকে আপনি এই ঘরকে আঘাত করলেন, তামাম পৃথিবী কাঁপে। আজকে দেখেন ঘরের বারান্দায় সাপ আগুন বাইর করতেছে মুখ দিয়া। এই ঘর ভাঙবো কেমনে? আগের দিন ভূমিকম্প, পরের দিন সাপের মুখ দিয়ে আগুন বাইর হয়। খালিদ ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে কয়, আল্লাহর দরবারে দোয়া করো, আমরা এই ঘরের কোনো ক্ষতি করব না, এই ঘর ভাঙে আরো বড় বানাবো। ঘর ছোট হবে না, বড় হবে। আল্লাহ তুমি মাফ করো, তোমার ঘর আমরা বড় বানাবো। খোদার কসম, তুমি আমার ঘরে ঘরটা বড় বানাইবার দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে বাজান অটোমেটিক সাপটা আগুনে পানিতে মিশায়া গেল। নাই সাপ বাতাসে মিশায়া গেল, আগুন বন্ধ হয়ে গেল। আর ওলি দিবনে মুগিরা ডাক দিয়ে কওয়া হবে, এই মক্কার ঘরের বারান্দা ভাঙা শুরু করে দে। মক্কার ঘরের বারান্দায় সবুজ রঙের পাথর লাগানো আছে বাজান। একটা পাথর ভাঙ্গা ওহাব হাতে কইরা নিয়ে বাজান একটু দূরে দাঁড়াইছে, পাথরটা হাতের থেকে উড়াল দিয়ে আইসা আবার মক্কার ঘরে লাইগা গেছে। মানুষগুলি ডাক দিয়ে কয়, হায় আল্লাহ, মক্কার ঘরের পাথর কেমনে উড়াল পারেন? খাবারই দেখলে